ভাই কি লাগবো? বেতন বল, এই মাসে বেতন। কি হলো ভাই এটা? আপনি না বললেন এই মাসে বেতন বাড়ায় দিবেন? আরে বেটা দোকানে বেচা কিনা আছে, দোকানে বেচা কিনা হইলে না তোর বেতন বাড়াই দিব। ভাই 2 বছর যাবত আপনার এই কথা শুনতাছি, আপনি বেতন বাড়া দিবেন খালি কইতেই আছেন, বেতন বাড়ান না। আরে বেটা দোকানে বেচা কিনা ভালো হইলে তোর বেতন বাড়াই দিব, টেনশন নিস না, মন দিয়ে কাজ কর। ভাই 2 বছর আগেও আমাকে দোকানে বেচা কিনা হয়তো 2 থেকে 3 হাজার টাকা, আর এখন বেচা কিনা হয় 10-12 হাজার টাকার উপরে, তারপরও আপনি বেতন বাড়ায় দিতেছেন না। এরকম হলে চাকরি করতে পারবো না। আমার তো বাপ মা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে তো টাকা পয়সা পাঠাইতে হয়। আমি চলবো নাকি তাদেরকে টাকা পয়সা দিব? এই বেটা 2 বছর আগে 2-3 হাজার টাকা বেচা কিনা হয়েছে, তখন দোকানে খরচ ছিল কত আর এখন খরচ কত? হ্যাঁ, এটা হিসাব করছো? নিজেরটা তো শুনলো না, ঠিকই হিসাব খরচ। তোর পিছনে কয় টাকা বেতন ছাড়া খরচ হয় তোর আন্দাজ আছে? জানোস প্রতিদিন 50 টাকা তোর পিছনে খরচ হয়। আরে বেটা কারেন্ট বিল, দোকান পালা সবকিছু মিলিয়ে তো আমাকে পোষাই দিব। কিরে দোস্ত, কি নিয়ে ঝগড়া করো তোরা? আরে দোস্ত দেখোস না, বেতন দিছি, ও খালি প্রতিদিন চিল্লাচিল্লি করে, আর খালি বেতন বাড়ায় দেয়নি। দেখ দি অবস্থাটা, দোকানে বেচা কিনা নাই বেটা এখন। ভাই শুনেন, 2 বছর আগে থেকে আমার কইতেছে বেতন বাড়া দিব বাড়াইও, কিন্তু এই বেতন বাড়ানোর কোনো নাম নিশানা নেই। আচ্ছা থামো। আচ্ছা বন্ধু, ওর বেতন কত দেস? 5,000 টাকা 2 বছর। তুই এই মাস থেকে ওর 10,000 টাকা বেতন দিবি। এই কি করছিস তুই? এটা কি দিয়ে ওর পক্ষে কথা বলছিস? আরে দোস্ত, আমি ওর পক্ষ নিয়ে কথা কই না, আমি তোর পক্ষ নিয়ে কথা কইতেছি। তুই তো এত বেজার লাগাই দিবি। আরে কোনো ভেজাল না, কোনো ভেজাল না। ঠিক আছে, আমি তোর বুঝাই দিছি বিষয়টা। এই তুমি এক কাজ করো, তুমি আমাদের জন্য চা নিয়ে আসো, যাও। আরে আমি দিতেছি ধর। হ্যাঁ অসুবিধা নেই, ওই নিয়ে আসো। আরে এই মগটা ভালো করে ধুয়ে আনিস। হ্যাঁ আচ্ছা বলে দিস, গরম পাইতে ধুয়ে দিতে বুঝ। বুঝলাম না, তুই মাঝখান দিয়ে কি ঝামেলাটা বেজায় দিলি ওর সামনে, কি করছ না বুঝি না। ওরা দোকানে বেচা কিনা কম, তুই তো জানোস না। আমার কথা শোন, ওরে যদি তুই 5,000 টাকা বেশি দেস তোর লস হইব না। তোর দোকানে এখন বেচা কিনা হয় কত? 10 থেকে 12,000 টাকা হয়। 10-12 হাজার টাকা। ওর বেতন তুই 5,000 টাকা বাড়াই দে, আগামী মাসে দেখবি তোর দোকানে বেচা কিনা 20,000 টাকা। কি করছ, কি করে সম্ভব? তুই আমার কথাটা একবার শোন। আমাদের শাস্ত্রে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। এই যে পোলাপানগুলো, এই পোলাপানগুলো কিন্তু ভাতের অভাবে, কাপড়ের অভাবে, দারিদ্রতার অভাবে কিন্তু পোলাপানগুলো আমার দোকানে কাজ করতে আসে। এই পোলাপানগুলো যদি যথেষ্ট পরিমাণে তার পারিশ্রমিক সে পায়, ক্যাশ থেকে টাকা পয়সা দিক সেদিক করবো না, কাস্টমারের ধরে না তোর মাল বিক্রি করবে। আমার দোকানে 4-5 জন কর্মচারী খাটে, আমি এক একজনের বেতন দিই 15 থেকে 25,000 টাকা করে। আমার দোকানের একটা ক্যাশের টাকা আমার দিকে করেন আল্লাহর রহমতে। আমার দোকানে প্রত্যেক মাস আল্লাহর মধ্যে ভালো বেচা কিনা হয়। তুই আমার কথাটা একবার মাইনা দেখ, তোর লস হবে না। আমি তোর লস করতে আসি না। তুই পরের মাসে আমার কবি যে বন্ধু তোর কথা রাইট ছিল। ঠিক আছে দোস্ত, তোর কথাটা আমি মাথায় নিচ্ছি। ঠিক আছে, তুই আমার কথা বুঝছিস তো? বুঝছি আমি তোর কথা। সামনের মাস থেকে ইনশাল্লাহ 10,000 টাকা দিন, ঠিক আছে? হ্যাঁ।